প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন, ঈমান বৃদ্ধি শুধু নামাজ, রোজা বা ইসলামী জ্ঞানেই সীমাবদ্ধ নয়। ঈমান বৃদ্ধির কিছু গভীর ও অজানা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যা সাধারণত সবাই টের পায় না। এই পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম ও আত্মিক যে শুধুমাত্র আল্লাহর নির্বাচিত ও সচেতন বান্দারাই তা অনুভব করতে সক্ষম হন। এই ভিডিওতে আমরা জানব ঈমান বৃদ্ধির 6টি এমন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে, যা হয়তো আপনি আগে জানতেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ঈমানদার ও দ্বীনী ভাই ও বোনদের উপকারে আসবে ইনশাল্লাহ। যখন একজন মুসলিমের ঈমান বাড়ে, তখন সে নিজের পাপ ও ত্রুটিগুলো আরও গভীরভাবে দেখতে শুরু করেন। তার চোখে নিজের আগে করা গুনাহ বিশাল অপরাধের মতো মনে হতে থাকে। তার অন্তরে এক প্রকার ভাঙচুর শুরু হয়, যেখানে অহংকার গলে পড়ে এবং বিনয় জন্ম নেয়। এই আত্মসমালোচনা তাকে আরও শুদ্ধ হতে সাহায্য করে, যদিও বাইরে থেকে অনেকেই তা বুঝতে পারেন না। ঈমানের বৃদ্ধি অনেক সময় সামাজিক দূরত্ব তৈরি করে। আগে যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তারা হয়তো ঈমানদার ব্যক্তির নতুন জীবনধারা বুঝতে পারে না। তখন সে একাকিত্ব অনুভব করে, কিন্তু এই নিঃসঙ্গতা আসলে তাকে আল্লাহর সান্নিধ্যের দিকে আরও টানে। এই বিচ্ছিন্নতা একটি পরীক্ষাও বটে, যা কেবল নির্বাচিত ব্যক্তিরাই ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে পাড়ি দেন। ঈমান বাড়লে মানুষ ভেতর থেকে আরও সংবেদনশীল হয়। সে আল্লাহর কথা, আখিরাতের চিন্তা, নিজের আমল এসব নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকে। ফলে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, যা অনেক সময় হতাশার মতো মনে হলেও এটি আসলে হৃদয়ের জাগরণ। এটি আল্লাহর দরবারে ফিরিয়ে নেওয়ার এক বিশেষ ধরন। ঈমানের আলো হৃদয়ে প্রবেশ করলে মানুষ বুঝতে পারে, এই দুনিয়ার সফলতা বা অর্থসম্পদ আসলে অস্থায়ী। সে আগের মতো চাকরি, ব্যবসা বা খ্যাতিকে বড় করে দেখে না, বরং আখিরাতের সাফল্য তার কাছে মুখ্য হয়ে ওঠে। এটা তার চিন্তাধারায় বিশাল এক রূপান্তর নিয়ে আসে, যা খুব কম মানুষ উপলব্ধি করে। ঈমান বৃদ্ধির এক অদ্ভুত পার্শ্বপ্রতিক্রিয়া হল আল্লাহর উপর পূর্ণ ভরসার তাওয়াক্কুল অনুভূতি। মানুষ বুঝে যায় সব পরিকল্পনার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তখন সে শান্ত হয়ে যায়, আতঙ্ক কমে যায়। শুধু নির্বাচিত ব্যক্তিরাই এই অবিচল মানসিকতা অর্জন করতে পারে। আসলে ঈমান বৃদ্ধি মানেই আত্মার ভেতরে এক বিপ্লব। বাইরের জগৎ যেমন থাকে, ভেতরের জগৎ তেমন আর থাকে না। এই জগৎ পরিবর্তনের যাত্রা খুব সূক্ষ্ম, কঠিন ও সৌন্দর্যে ভরা, যা কেবল আল্লাহর প্রিয় বান্দারাই অনুভব করেন। আপনিও কি এর কোনোটি নিজ জীবনে লক্ষ্য করেছেন? এক আত্মিক জাগরণ ও অন্তরের অশান্তি ঈমান বৃদ্ধির এক অপার রহস্য। ঈমান যখন হৃদয়ে প্রথিত হতে শুরু করে, তখন তা কেবল বাইরের আচরণে সীমাবদ্ধ থাকে না, বরং অন্তরের গভীরে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। এই পরিবর্তনের নাম আত্মিক জাগরণ। এবং এই জাগরণ অনেক সময় এমন এক অস্থিরতার জন্ম দেয়, যা প্রথমে বিভ্রান্তিকর মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই অশান্তি হল হৃদয়ের জাগরণ ও পরিশুদ্ধির শুরু। আত্মিক জাগরণ মানে হল একজন মানুষ হঠাৎ করে বা ধীরে ধীরে তার ভেতরের অবস্থার দিকে তাকাতে শেখে। আগে যে পাপ তাকে বিচলিত করত না, এখন তা গভীরভাবে আহত করে। যে কথাগুলো সে আগে অবলীলায় বলতো, এখন বলার পর আফসোস হয়। এমনকি নিঃসঙ্গ সময়েও নিজের অন্তরের অবস্থা চিন্তা করে সে অশ্রুপাত করে। এটি শুধু আবেগ নয়, বরং ঈমানের এক নিগুসারা। ঈমান বাড়ার সাথে সাথে অন্তর থেকে পর্দা সরতে থাকে। দুনিয়ার মোহ, পাপের ধোঁকা, আত্মতুষ্টির প্রলেপ সব কিছুর আসল চেহারা ধরা দিতে শুরু করে। তখনই অন্তরে এক ধর্মের অস্থিরতা সৃষ্টি হয়। মানুষ ভাবে, আমি কি যথেষ্ট ভালো? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই ভয়, এই অস্থিরতাই আত্মিক জাগরণের পরিচয়। এটি কষ্টদায়ক মনে হলেও বাস্তবে এটি আল্লাহর পক্ষ। আল্লাহ বলছেন, ফিরে এসো আমার দিকে, তোমার অন্তরের আলো নিভে যায়নি। এই আত্মিক অশান্তি সবার হৃদয়ে জাগে না। এটি তাদের জন্য যাদের অন্তর এখনো মরেনি, যাদের মাঝে আল্লাহর ভয় জেগে ওঠে, যাদের পাপের স্মৃতি চোখ ভিজিয়ে দেয় এবং যারা নিজের অবস্থা নিয়ে চিন্তিত হয়। এই অনুভূতি আল্লাহ তাদেরকেই দেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন যে তিনি তার বান্দাকে ফিরিয়ে আনতে চান। এই অস্থিরতা মানুষকে বাধ্য করে নিজের জীবন পর্যালোচনা করতে। তখন সে নতুন করে ইবাদতের দিকে ফিরে আসে, তওবা করে, কোরআন পড়ে, একাকী সময় কাটায় আল্লাহর স্মরণে। ধীরে ধীরে এই অস্থিরতা প্রশান্তিতে রূপ নেয়। অন্তরে আসে এক গভীর প্রশান্তি, যা কেবল আল্লাহর নৈকট্যে পাওয়া যায়। আত্মিক জাগরণ ও অন্তরের অশান্তি কোনো দুর্বলতা নয়, এটি ঈমানের জাগরণ। এই অস্থিরতাকে ভয় না পেয়ে বরং আল্লাহর দিকে ফিরে যেতে হবে, কেননা এই জাগরণই আল্লাহর রহমতের শুরু। যখন আপনি অনুভব করবেন আপনি ভালো মুসলিম নন,
তখনই আল্লাহ আপনাকে ভালো বান্দা বানাতে প্রস্তুত হচ্ছেন। আপনি কি কখনো এই অস্থিরতাকে অনুভব করেছেন? যদি হ্যাঁ, তবে আপনি নিঃসন্দেহে আল্লাহর বিশেষ দৃষ্টিতে আছেন। 2 গোপন গুনাহ নিয়ে তীব্র অনুশোচনা, হৃদয়ের গভীরে ঈমানের জাগরণ। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে একা থাকে, নীরব থাকে, কিন্তু তার অন্তর তখন উচ্চস্বরে কাঁদে। কেননা সে অনুভব করতে শুরু করে এমন কিছু ভুল, এমন কিছু পাপ, যেগুলো একসময় সে লুকিয়ে করেছিল, ভুলে গিয়েছিল কিংবা গুরুত্বহীন ভেবে উপেক্ষা করেছিল। কিন্তু ঈমান যখন বাড়তে শুরু করে, তখন সেই পুরনো গোপন গুনাহগুলো হঠাৎ করেই স্মৃতির দরজায় কড়া নাড়ে। এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী ও আত্মাকে নাড়া দেওয়ার মতো। একজন মানুষ অনেক সময় এমন কিছু গুনাহ করে ফেলে যা তাৎক্ষণিকভাবে খুব সাধারণ বলে মনে হয়। হয়তো কারো প্রতি অন্যায় একটি কথা, হয়তো হারাম দৃষ্টিতে তাকানো, কিংবা একা থাকা অবস্থায় কোনো অশ্লীল কাজে জড়িয়ে পড়া, এসব হয়তো সে সময় ভুলে গিয়েছিল, তবা করেও নি। কিন্তু যখন অন্তরে ঈমান জাগে, তখন হঠাৎ করেই সেই ভুলগুলো যেন জীবন্ত হয়ে উঠে হৃদয়ের পর্দায়। এই স্মরণ কোনো সাধারণ স্মরণ নয়, একি এক প্রকার আত্মিক ব্যথা যা কাউকে বলাও যায় না। মানুষ তখন লজ্জায় কুঁকড়ে যায়, একা বসে কাঁদে, সিজদায় পড়ে আল্লাহর কাছে অশ্রু ঝরায়। কেন আসে এই অনুশোচনা? এই অনুশোচনা আসা মানেই আল্লাহ আপনাকে ভালোবাসছেন। তিনি চান আপনি ফিরে আসুন, শুদ্ধ হন, ক্ষমা প্রার্থনা করুন। কোরআনে আল্লাহ বলেন, হে যারা ঈমান এনেছ, আল্লাহর কাছে তবা করো, খাকি তবা সূরা তাহরিম আয়াত ৬০। এই আয়াতই বলে দেয়, তবা কেবল বাহ্যিক নয়, বরং ভেতরের এক গভীর অনুশোচনা ফল। ঈমানি অন্তর নিজে থেকেই গুনাহ মনে করিয়ে দেয় এবং দিক নির্দেশ করে আল্লাহর পথে ফিরে আসার জন্য। সবাই কি এই অনুভূতি পায়? না, এই অনুভূতি আল্লাহ যার অন্তর আলোকিত করেন, কেবল তারাই পায়। কেউ কেউ বছরের পর বছর পাপ করেও একটিবারও আফসোস করে না। কিন্তু একজন মুমিন যে আল্লাহকে ভালোবাসে, সে ছোট গুনাহেও কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার গুনাহকে এমনভাবে দেখে যেন সে এক পাহাড়ের নিচে বসে আছে এবং যে কোনো সময় তা তার উপর পড়ে যেতে পারে। তিরমিজি। এই ভয়ে, এই কান্না, এই লজ্জায় একজন মুমিনকে আল্লাহর নিকটবর্তী করে। গোপন গুনাহের কথা মনে পড়ে যখন আপনি কাঁদেন, লজ্জা পান, মনে মনে বলেন, হে আল্লাহ, আমি কিভাবে এমনটা করেছিলাম? জেনে রাখুন, সেটা ঈমানের জীবন্ত প্রমাণ। সেই কান্না, সেই অনুশোচনা, সেই নিঃশব্দ আহাজারি হয়তো আল্লাহর রহমতের দরজাকে আপনার জন্য খুলে দেবে। আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে? যদি হয়ে থাকে, তবে আপনি নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসার সীমানায় পা রাখছেন। 3 পরীক্ষার মাত্রা বৃদ্ধি, ঈমান বৃদ্ধির গোপন বাস্তবতা। অনেকেই মনে করেন ঈমান যখন বাড়ে তখন জীবনে শান্তি আসবে, দুঃখ কষ্ট দূর হবে, সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো ঠিক উল্টো। ঈমান যত বাড়ে, একজন মুমিনের জীবনে পরীক্ষার মাত্রাও তত বাড়ে। কেননা আল্লাহ তার প্রিয় বান্দাদের শুদ্ধ করতে চান, পরীক্ষা করতে চান তারা কেবল মুখে ঈমান এনেছে নাকি হৃদয় ও কর্মে তা প্রমাণ করতে প্রস্তুত। ঈমান আর পরীক্ষা একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। আল্লাহ কোরআনে বলেন, মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সূরা আল-আনকাবুত আয়াত ২৯। এই আয়াতেই স্পষ্ট বোঝা যায়, ঈমান আনার পর পরীক্ষা আসবে। একজন মুমিন যখন নিজের জীবনে ঈমানের আলো জ্বালায়, তখনই শয়তান ও দুনিয়া তাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। আল্লাহ তাকে পরখ করেন তার ধৈর্য, তাওয়াক্কুল এবং সত্যে অবিচল থাকার ক্ষমতা যাচাই করতে। নবী রাসূলদের জীবন পরীক্ষার সর্বোচ্চ উদাহরণ। যদি কেউ ভাবে আমি ঈমান এনেছি তাহলে কেন কষ্ট পাচ্ছি, তাকে তাকাতে হবে নবী রাসূলদের জীবনের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।